বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা শিং মাছের রেণু থেকে কিভাবে চাষে যাবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন ও ভিডিওর পাশে থাকবেন। আপনারা এই ভিডিওতে যদি কোনো কিছু বাদ পড়ে যায় তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না, স্লিপ করে চলে যাবেন না। আপনারা সকলে আমার ভিডিওর পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি এখন আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাচ্ছি এটা হলো রেণু থেকে চাষে যাবেন কিভাবে। রেণু থেকে যখন আপনারা চাষে যাবেন, আবার চাষ থেকে আপনাদের অধিক মুনাফা আয় করতে হবে, এটাই কিন্তু আমাদের প্রত্যেকের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে সকল চাষিদেরই। রেণু থেকে যখন আমরা চাষে যাই তখন কিন্তু আমাদের এখানে একটা ভালো একটা প্রফিট অথবা লভ্যাংশের একটা স্থান হয়ে থাকে। যেমন আপনার পুকুরে যদি রেণু ফেলেন, 1 কেজি রেণুর দাম নেবে, মনে করো যদি পয়লা বৈশাখে রেণু হয় তাহলে 1 কেজি রেণুর দাম নেবে হয়তো আপনার 6 থেকে 8,000 টাকার ভিতরে। আর যদি বৈশাখ মাসের 15 পর হয় তাহলে কিন্তু 4,000 এসে যাবে 1 কেজি রেণুর দাম। অথবা বৈশাখ মাস যদি চলে যায়, জ্যৈষ্ঠ মাসে যদি যখন আসবে তখন 1 কেজি রেণুর দাম এসে যাবে আবার 3,000 টাকা। হ্যাঁ, এখন আমি প্রথম বৈশাখের কথাই বলতেছি, প্রথম বীজের কথাই বলতেছি, কারণ প্রথম বীজের রেণুটা দিয়ে যদি আপনারা চাষে যান তাহলে ওই রেণুর মাছটা আপনার বড় হবে। হ্যাঁ, মাছ গ্রোথ আসবে। ওই রেণুটা দিয়ে যখন আপনার চাষে যাবেন তখন আপনার মাছ যখন বড় হবে, গ্রোথ আসবে, তাহলে তো বুঝতেই পারছেন না আপনার মাছ সহজেই 15-20 কেজি আসা যাবে। তাহলে এখানে আমাদের একটা লাভের মুখ দেখতে পারবো ইনশাল্লাহ। আর যদি আমরা পোনা কিনে এনে চাষে যাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাছি না এই পোনাটি কি ভালো না খারাপ, এই বোট মাছটা কেমন ছিল, এটা কিন্তু আমরা বুঝতে পারতাছি না। হ্যাঁ, যদি আমরা কিনে এনে চাষে যাই, তো কিনে এনে চাষে যাওয়ার থেকে যদি আমরা রেণু করে নিজে রেণু করলাম, নিজেই মাছটাকে দেখে নিলাম, তারপরে আমরা সুন্দরভাবে এই মাছটাকে এই আপনার মেল মাছটাকে বাছাই করে আমরা ফিমেল মাছটা দিয়ে চাষে যেতে পারতাছি। আমি 2 লক্ষ মাছ চাষে না যাই, আমি 1 লক্ষ মাছ দিয়ে চাষে যাব, তাহলে কিন্তু আমাদের লাভের মুখ দেখতে পারবো। কারণ 2 লাখ মাছ চাষে যাবেন যে জায়গায়, এখানে 1 লাখ মাছ দিয়ে চাষে যাবেন। আর একটা কথা হলো, আপনারা অধিক ঘনত্ব হারে চাষ করতে যাবেন না। অধিক ঘনত্ব হারে যখন চাষ করবেন, একটা পুকুরে যদি আপনি 2 লাখ মাছ দিয়ে চাষে যান আর একটা পুকুরে 1 লাখ মাছ দিয়ে চাষে যাবেন, দেখবেন আপনার 2 লাখ মাছ যে পুকুরে ছাড়ছেন ওই পুকুর থেকে 1 লাখ মাছ যে পুকুরে ছাড়ছেন ওই পুকুরে আপনার লভ্যাংশের হার বেশি আসছে। এটা আপনারা দেখবেন। এই কথাটা বলছি এই কারণে, কারণ অনেক ইউটিউবার ভাই যারা আছেন শুধু এখন দেখাইতেছে একটা জিনিস যে অধিক ঘনত্ব শিং মাছ নিয়ে অধিক ঘনত্বে যাইতে যাবেন না। কারণ আপনাদের লাভের প্রয়োজন আছে, টাকার লভ্যাংশের প্রয়োজন আছে। অধিক ঘনত্বে যখন যাবেন, লাভের মুখ যখন পাবেন না, হঠাৎ কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা তো বলা যায় না। এই দমের মালিক হয়েছে উপরওয়ালা। দমের মালিক উপরওয়ালা, আপনি আমি না। হ্যাঁ, দম যদি না থাকে তাহলে ডাক্তার না পৃথিবীর কোনো কিছু আনলেও কিন্তু কেউ এই দম দিতে পারবে না। এই ভাই, আমরা যখন মাছ চাষে যাই আমাদের যে ইনভেস্টমেন্ট যেটা করতে হয়, সকল ইনভেস্ট কিন্তু আমাদের পানিতে ফেলতে হয়। আবার এই পানি থেকে কিন্তু টাকাটা তুলে আনতে হবে। তো এই কারণে বলি আমি যে প্রতি শতাংশে 2,000 দেবেন। 2,000 প্রতি শতাংশে দেবেন, কিন্তু অধিক গণিতে যাবেন না। তাহলে আপনাদের মাছ অল্পতেই মোটা তাজা হয়ে যাবে, অল্প খাবার খাবে। আবার এর সাথে কিছু মিশ্র বাংলা কিছু দিবেন, তাহলে দেখবেন আপনার ভালো একটা রেজাল্ট আসবে। আর যদি অধিক গণিতে যান, শতাংশে 5,000 10,000 যদি এইভাবে যান, রেজাল্ট আসবে না। রেজাল্ট আসবে, মাছ বিক্রি করতে পারবেন, কিন্তু লাভের মুখ পাবেন না। কেন পাবেন না? কারণ জ্বালা ফাটা যেমন ধান হয় না, জ্বালা ফাটায় শুধু জ্বালাই হয়, ধান কিন্তু কম হয়। তদ্রূপ সেমনই হইব আর কি। আপনার যখন প্রতি শতাংশে 10,000 মেরে দেবেন তখন কিন্তু আপনার মাছ হয়ে যাবে, পানিটা শুদ্ধ মাছ হয়ে যাবে। এখানে এই মাছটা বৃদ্ধি পাওয়ার, মোটা হওয়ার
তার একটা জায়গা প্রয়োজন পড়বে। ওই জায়গাটা তার বাসস্থানটা যেহেতু আমরা দিতে পারবো না, সে খাবে আর খাবে। কিন্তু আপনার যে পকেটের টাকা পানিতে ফালতেছেন ওই পরিমাণে সে গ্রোথ আসবে না। আর যদি আপনারা প্রতি শতাংশে 2000 দেন পোনা, 2000 পিস, তাহলে সে খাদ্যের সাথে সাথে তার পুকুরে সে জায়গা পাবে, তার পরিবেশটা সুস্থ থাকবে, সে মাছটা খাদ্যের অনুযায়ী মাছটা সে গ্রোথ আসবে। আর যখন অধিক ঘনত্বে মাছ দিবেন তখন কিন্তু অনেক সমস্যা পড়তে হবে, রোগবালাই, প্লাস দেখবেন যে আপনার মাছ যখন বড় হইতেছে না তখন এই কোনো না কোনো কোম্পানির ভাই এরা আপনাদের কাছে যাবে, বলবে যে আপনার মাছকে এই ভিটামিন দেন, ওই ভিটামিন দেন, অনেক কিছু সাজেস্ট করবে। কিন্তু মূলত হলো আপনার ঘনত্বের কারণে আপনার মাছ বড় হইতেছে না, এটা কিন্তু আপনার ঘনত্বের কারণে, এটা কোনো ভিটামিনের প্রয়োজন না। আরও সমস্যা দেখাইব, হয়তো খাবার খাওয়াইছেন আপনি, খাবারের প্রোটিন পার্সেন্ট কম, আপনার মানসম্মত না, অনেক সমস্যা। হয়তো কোম্পানির লোকেরা বলবে যে না, যে আপনার মানসম্মত খাবার খাওয়াইছেন না তাই আপনার মাছ গ্রোথ আসে নাই। কিন্তু আসলে বিষয়টা তেমন না, মাছটাকে জায়গা দিতে হবে পরিপূর্ণভাবে। যদি আপনারা জায়গা না দিতে পারেন তাহলে মাছ বড় হবে না, কারণ মাছ ছোটোই থাকবে। আবার যখন অধিক সময় থাকবে, অধিক সময় যে জায়গায় মনে করেন 7 মাসে 6 মাসে 7 মাসে আপনার 20টা 15-20টা কেজি আসা যায়, এই জায়গায় আপনার যখন অধিক ঘনত্ব দেবেন ওই জায়গায় আপনার মিনিমাম ন্যূনতম 10 মাস থেকে 11 মাস চলে যাবে, আরও 4 মাস বেশি খাওয়াইতে হবে। এরপরেও 15-20টা কেজি আসাটা খুব কঠিন হয়ে যাবে, আসতেই চাইবে না। তাই বলতেছি, আপনারা যদি লাভের মুখ পাইতে চান কখনোই অধিক ঘনত্বে যাবেন না। আপনারা প্রতি শতাংশে 2000 কেজি দেওয়া যদি মাছ চাষে যান তাহলে আপনাদের টাকা বাঁচতেছে, আপনার বেচটাও সঠিকভাবে উঠে আসবে। তাহলে ভাই আমি আজকে আপনাদের কাছ থেকেই বিদায় নিতেছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে এই শিং মাছ নিয়ে। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, ও আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। ও আরেকটি কথা আমি বলে ফেলেছি, এখন যারা আপনারা চাষে যাবেন, এখন বর্তমানে পোনা কিনে এনে শিং মাছের পোনা, এখন যারা চাষে যাবেন আপনারা এখন পোনা কিনে এনে কখনো চাষে যাবেন না। অনেক চাষি ভাইরা কিন্তু এখনও ছোট পোনা কিনে এনে চাষে যাচ্ছেন, কিন্তু এ সকল মাছ দিয়ে যখন আপনারা চাষে যাবেন, এ সকল মাছ যদি আপনারা 2000 লাইনেরও মাছ দেন, যেমন প্রতি শতাংশে 2000, প্রতি শতাংশে 2000 যদি আপনারা মাছ দেন, এরপরেও কিন্তু এই মাছের গ্রোথ আসবে না, সাবধান। আর এখন একমাত্র শিং চাষে যাইতে পারে কারা, যাদের কই চাষে গেছে অথবা কই চাষে যাবে, কই দিবে, এই কইয়ের নিচে শিং দেওয়াটা অনিবার্য, মানে জরুরি। শিং দিতে হবে, কারণ শিং না দিলে কই থেকে যে ব্যবসাটা আসে কিনা আমি জানি না, এই কইতে এত একটা ব্যবসা আসে না, কারণ খাদ্যের দামের সাথে মাছ বিক্রির হিসাব মিলে কম। তাই এই কই বিক্রির টাকাটাতে যদি কইয়ের খাবারের দাম যাইতে পারে তাহলে কিন্তু কইয়ের নিচে আপনার যে শিংটা দিবেন, ওই শিং মাছটা যারা বিক্রি করতে পারবেন ওইটা আপনার লাভ থাকবে, এটা আপনার মুনাফা থাকবে। তাহলে ভাই বুঝতে তো পারছেন, এখন এই মুহূর্তে কেউ পোনা কিনে এনে লাস্ট এই সময়ে এই ছোট পোনা দিয়ে চাষে যাবেন না, কারণ আর 1 মাস চৈত্র মাস গেলে প্রথম বয়সে আপনারা রেনু পাবেন। রেনু কিনে এনে নতুন করে পুকুর প্রস্তুত করবেন, পুকুর প্রস্তুত করে আবার নতুন মাছ ছাড়বেন। এখন কিনে এনে যে মাছটা ছাড়বেন যতটুকু বড় হবে, এর চেয়ে তাড়াতাড়ি বড় হবে। বৈশাখ মাসে যে মাছটা এনে ছাড়বেন ওই মাছটা এখন কিনা আনাজ থেকে বৈশাখ মাসে রেনুর পোনাটা যে গ্রুপটা আসবে, এটা ওই বৈশাখ মাসের রেনুটায় এর চেয়ে আরও বেশি বড় হবে। কিন্তু এখন এই কাজটা করতে যাবেন না, এই ভুল কাজটা কখনোই করবে না। আর এখন যে বাচ্চাটা আপনারা কিনে আনবেন, এই বাচ্চাটা এই গত বেজের একবারে লাস্ট বেজের রেনু থেকে উৎপাদন করা এই বাচ্চা,
অনেক চাষিরাই আছেন তারা শুধু পনাই বিক্রি করে। অনেক চাষি তারা শুধু রেণু পনা বিক্রি করে, রেণু উৎপাদন করে, প্লাস রেণু থেকে বাচ্চা তৈরি করে ওই বাচ্চা বিক্রি করে। তাদের ব্যবসা এবং পেশা হলো এটা। কিন্তু আমরা যারা পনা কিনে এনে চাষে যাব, আমাদের ইনভেস্টমেন্ট হবে বেশি, কারণ আমরা লং টাইম এই মাছটাকে পুকুরে রাখবো, অনেক দিন সময়, অনেক দীর্ঘ সময় পুকুরে রাখবো। আমরা দীর্ঘ সময় পুকুরে রাখার পরে যদি আমাদের ব্যবসা না হয়, তাহলে ভাই আমাদের হাত থাকবে কপালে। তাই কপাল থাপড়ায় যদি কোনো লাভ হবে না। আগে আমরা জেনে বুঝে মাছ চাষে যাই, আগে জানি, তারপরে বুঝি, তারপরে আমরা চাষে যাই। আমি বারবার করে বলি প্রত্যেক ভাইদেরকে, আগে জানুন, আগে বুঝুন, তারপরে চাষে আসুন। কারণ না বুঝে, না শিখে চাষে যাবেন না। কারণ এটা টাকা, আপনার পকেটের টাকাটা পানিতে ফেলে দিতে হবে ডাইরেক্ট। আবার এই পানি থেকে তুলে আনতে পারবেন কি না এটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না, এটা উপরওয়ালাই একমাত্র জানেন। তাই আমি বলতেছি আপনারা সবসময় আমার এই ভিডিও, পিছনে ভিডিও অনেক দেওয়া আছে, আর এই ভিডিওটাও দেখে আপনারা বুঝবেন আমি যে কথাগুলো বললাম এইগুলা কি সত্য না মিথ্যা। কারণ আপনারাও একটা যাচাই বাছাই করবেন, তারপরে চাষে আসবেন সুন্দরভাবে, কোনো ভুল ত্রুটি করবেন না। যদি ভুল ত্রুটি করেন তাহলে বুঝতে পারছেন আপনার পকেটের টাকা, আপনার পকেটের টাকা যখন চলে যাবে ক্ষতিটা আপনারই হবে। তাহলে ভাই আজকে আমি এখন বিদায় নিতেছি। আমার এই ভিডিও ভালো লাগে যদি আপনারা আমাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। খুদা হাফেজ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।